আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্টুডেন্ট নিয়ে কথা বলবো এবং সেটা ডেনমার্কের জন্য। অনেকেই আমরা ইউরোপে পড়াশোনা করতে যেতে চাই, পাশাপাশি সেখানে গিয়ে আমরা সেটেল হতে চাই এবং কাজ করতে চাই, থাকতে চাই। এরকম বাংলাদেশে 95% স্টুডেন্টের স্বপ্ন থাকে যে আমরা কি করে বিদেশে বাহিরে সেটেল হব বা বিদেশে পড়তে যাব, বিভিন্ন রকম ড্রিম থাকে আমাদের। তো সেক্ষেত্রে ভালো কোনো দেশে যাওয়ার পথ অনেকেরই জানা থাকে না, অনেকেই খুঁজে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় প্রতারিত হয়, বিভিন্ন রকম প্রতারকের খপ্পর পড়ে। বাংলাদেশে এখন ঘরে ঘরে এই স্টুডেন্ট ভিসা, তারপর আপনার ওয়ার্ক ভিসা, তার বাচ্চাদের পড়াশোনার সাথে বাবা মা যেতে পারবে, এরকম বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ পেতে বসছে। এই প্রতারকের ভিড়ে আসলে মানুষের সঠিক পথ পাওয়া বা সঠিক ব্যক্তি, সঠিক প্রতিষ্ঠান পাওয়া একটা কষ্টসাধ্য বিষয় এবং ইচ্ছে থাকা সত্ত্বেও, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে সঠিক গাইডলাইন বা সঠিক প্রতিষ্ঠান না পাওয়ার কারণে। তো আমি আপনাদেরকে আজকে কিছু বেসিক ধারণা দিব, যেই ধারণা আপনাদেরকে কাজে লাগবে, যে আপনারা কীভাবে ডিসিশন নেবেন, কীভাবে সিদ্ধান্ত নেবেন বা কোন দেশে যাবেন না যাবেন। আমি এর আগেও সাইপ্রাস এবং হাঙ্গেরি নিয়ে কথা বলছি, আজকে ডেনমার্ক নিয়ে কথা বলবো। ডেনমার্কে কারা যেতে পারবে এবং সেখানে কি কি সুবিধা অসুবিধা এবং তার ফান্ড কত লাগবে, টিউশন ফি কত লাগবে, বিস্তারিত একটা বেসিক ধারণা দেবো আপনাদেরকে। বেসিক্যালি যারা বাংলাদেশে যারা অন্তত এসএসসি পাস করছে, এসএসসি পাস করার পরে যারা ব্যাচেলর প্রোগ্রামে যেতে চায় তাদের জন্য একটা পথ আছে, এবং যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চায় তাদের জন্য আরেকটা অপশন। যারা ব্যাচেলর প্রোগ্রামে যেতে চান তাদের জন্য, ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনারা প্রথমেই বলি যে অ্যাপ্লিকেশন প্রসেসগুলো। অ্যাপ্লিকেশন ফি যেটা লাগে 100 থেকে 200 ইউরো, যেটা অ্যাপ্লিকেশন ফি। টিউশন ফি আপনার ব্যাচেলর প্রোগ্রামের জন্য 4000 থেকে 6000 ইউরো, এটা হচ্ছে ইউরোতে, সুতরাং বাংলা টাকায় কনভার্ট করে নেবেন। 1 ইউরো সমান কত? 140-45 টাকা মেবি। তারপর আপনার যারা মাস্টার্স প্রোগ্রামে যাবেন তাদের টিউশন ফি পার ইয়ার 5000 থেকে 7000 ইউরো, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম কস্ট হয়। এটা একটা আপনাদের টিউশন ফির একটা ধারণা দিলাম। পাশাপাশি রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমত মাথায় আসে যে IELTS লাগবে কিনা, এটা একটা বড় রিকোয়ারমেন্ট। এর বাইরে যেটা লাগবে, নো IELTS রিকোয়ার্ড ফর ব্যাচেলর প্রোগ্রাম, GPA 3.80 মিনিমাম। যাদের GPA 3.80 আছে তাদের ব্যাচেলর প্রোগ্রামের জন্য কোনো IELTS প্রয়োজন নাই। এটা একটা গুড অপরচুনিটি, কারণ IELTS এর ভয়েতে অনেকে আমরা পিছিয়ে যাই। IELTS করাও কোনো ইজি, মানে কঠিন কোনো কিছু না, এটা আমাদের দেশের একটা মানসিকতা, আমরা ভয়ে থাকি। বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ভালো একটা প্রস্তুতি নিয়ে একটা এক্সাম দেন, এক্সাম দিলে আপনারা ভালো একটা স্কোর পাবেন আশাবাদী, এর ভয়ের কোনো কারণ নাই। মাস্টার্স প্রোগ্রামের জন্য GPA 2.70 আউট অফ 4 অ্যান্ড IELTS 6 থাকতে হবে। মাস্টার্স প্রোগ্রামে IELTS লাগবে। অ্যাফোর্ডেবল টিউশন ফিস অ্যান্ড অ্যাকোমোডেশন অপশন, টিউশন ফি এবং IELTS রিকোয়ার্ড, এই দুটো ধারণা আপনাদেরকে দিলাম। এই দুইটা যদি রিকভারি থাকে করতে পারেন। পাশাপাশি আপনাদের ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, একটা ব্যাংকে ফান্ড দেখাইতে হবে যে আপনারা সেখানে পড়তে যাবেন, এরকম একটা ফান্ড আপনাদের অ্যাকাউন্টে থাকতে হবে। সেটা স্টুডেন্টের অ্যাকাউন্ট অথবা স্টুডেন্টের প্যারেন্টসের অ্যাকাউন্ট, বাবা মায়ের অ্যাকাউন্ট। অ্যাটলিস্ট 15-16 লাখ টাকা অ্যাকাউন্টে রাখলে এই স্টুডেন্ট ভিসার জন্য আপনারা ডেনমার্কের জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং অবশ্যই আপনারা এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভালো করে, মানে জাস্টিফাই করে যে প্রতিষ্ঠানে কাজ করবেন, যারা এইসব রিয়ালি যারা কাজ করে, যারা সাপোর্ট দেয়, এই এমন একটা প্রতিষ্ঠানের সাথে আপনারা চেক ব্যাক করে তারপরে কাজ করবেন। মাথায় রাখবেন, ইদানিং অনলাইনে এবং ফিজিক্যালি অনেকভাবেই মানুষ প্রতারিত হচ্ছে, অনেক রকম প্রতারণার ফাঁদ পেতে বসছে। আমার ছবি লাগায়া এইরকম প্রায় 450 ফেক আইডি পাইছি আমরা, যেটা আমার ছবি লাগাইয়া আমার নামে আমার ভিডিওগুলোকে কপি করে তাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভিন্ন প্রতারণা করতেছে। আপনাদেরকে আমি একবার স্পেসিফিক বলে দিচ্ছি যে আমার পেজের নাম US কানাডা কনসালট্যান্ট, যেখানে দেখবেন 2.4 মিলিয়ন ফলোয়ার ভিউয়ার আছে। এই পেজটা আমাদের রিয়েল পেজ। আপনি জানেন যে সব কিছু নকল করতে পারলেও এই ফলোয়ার ভিউয়ার নকল করার কারো বাবার ক্ষমতা নাই। সুতরাং এটা দেখেই আপনাদের একমাত্র চেনার উপায় যে আমাদের আসল পেজ। আপনাদেরকে বিনীতভাবেই অনুরোধ করতেছি, আপনারা যত্রতত্র এই ভিডিওর মধ্যে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে কখনোই কাউকে ফোন দিবেন না। আগে জাস্টিফাই করবেন যে এই ব্যক্তিটা, যে ভিডিও দেখছি সেই ব্যক্তি আসলে রিয়েল পারসন কিনা, বা এই ভিডিওটা অরিজিনাল পেজের ভিতর আছে কিনা, এটা আসলে জাস্টিফাই করে তারপর কথাবার্তা হয়।
আর প্রথমেই কথা বলবেন, আপনারা যখনই কোনো ব্যক্তির সাথে এরকম চিন্তা ভাবনা করবেন, সিদ্ধান্ত নেবেন, প্রথমেই তাদেরকে ডাইরেক্ট ভিডিও কল দেবেন। আপনারা জানেন যে রিয়েলি যারা কাজ করে এই ইমিগ্রেশন সেক্টর নিয়ে বা ভিসা নিয়ে অথবা আপনার স্টুডেন্ট নিয়ে হোয়াটএভার, তারা প্রত্যেকেই ভিডিও কলে কথা বলে। প্রতারক চক্রগুলো ভিডিও কল দিলে আপনার ফোন কেটে দিবে অথবা কম্পিউটারে তারা ভিডিও ছেড়ে তারা মোবাইলে ঘুরাই ধরে রাখবে। সুতরাং এইসব প্রতারণা থেকে সাবধান। আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই সমস্ত মানে যে সমস্ত ফেক ভিডিওগুলো আছে সেই সব দেখে আপনারা প্রতারিত হবেন না। প্রয়োজনে অবশ্যই প্রত্যেকের বাংলাদেশে অফিস আছে এবং এই দেশে যে দেশে আছে তাদের সেই দেশে অফিস আছে, চেষ্টা করবেন তাদের সরাসরি অফিসে ভিজিট করার জন্য। অবশ্যই লেনদেন ব্যাংকে করবেন অথবা অফিসে ক্যাশ টাকা দিবেন, সেখানে ডকুমেন্ট নিয়ে মানি রিসিভ নিয়ে এগ্রিমেন্ট নিয়ে তারপর আপনি লেনদেন করবেন। অন্ধকারে কোনো টাকা দেবেন, বিকাশে কোনো লেনদেন করবেন না, কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ে লেনদেন করবেন না, না জেনে না বুঝে কখনো লেনদেন করবেন না। আমাদের দেশে লক্ষ লক্ষ লোক প্রতারিত হচ্ছে ওই অন্ধকারের মানে টাকা দেওয়া, বিকাশে টাকা দেয়, ভিডিও ইমোতে কথা বলে, ওয়ার্ক পারমিট এটা সেটা বিভিন্ন প্রলোভনে মানুষকে ধোঁকা দিচ্ছে। সুতরাং এসব থেকে সাবধান। যাই হোক, আমি আপনাদেরকে এই ডেনমার্ক সম্বন্ধে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় মনিটরের ডিসপ্লে দেখেন, আমি একটা টোটাল সামারি দিচ্ছি, এখানে কী কী রিকোয়ারমেন্ট কী কী লাগবে না লাগবে তার একটা ধারণা দিচ্ছি, এখান থেকে দেখে নিতে পারবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সমস্ত তথ্যপত্র পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এর বাইরেও যদি আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় ফিজিক্যালি বাংলাদেশে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসে আমাদের লোক টিম আছে, সেখানে থেকে আপনাদেরকে গাইডলাইন করবে কীভাবে কী করতে হবে, তার একটা বেসিক ধারণা দেবে আপনাদেরকে, যাতে আপনাদের এই স্টুডেন্ট ফাইল সাকসেসফুল করার জন্য যত সাপোর্ট থাকে সেটা আমরা হেল্প করবো আপনাদের। ডেনমার্কে যারা যেসব স্টুডেন্ট যারা আসতে চান, আসার পরে কী করতে চান, তাদের অনেকের ইন্টেনশন হচ্ছে যে আমি ইউরোপে যাব, ইউরোপে লেখাপড়া করব, এরপর আমি ইউরোপে সেটেল হবো। ডেনমার্ক হচ্ছে সেনজেনভুক্ত একটা 27টা দেশের মধ্যে একটা দেশ। আপনি এই দেশে যাওয়ার পরে যদি ভালো লাগলে সেখানে লেখাপড়া করতে পারবেন অথবা অন্য কোনো দেশে যে কোনোভাবে যে কোনো সময় যেতে পারবেন। এটা লোকাল বাসের মতো টিকিট কাটবে চলে যাবে আপনার ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, পর্তুগাল, হোয়াটএভার যেখানে মজা হয়। মানে আপনার এটা সেনজেনভুক্ত দেশ, সুতরাং আপনার জন্য সব অপরচুনিটি আছে। আপনি ভালো লাগলে সেখানে পড়াশোনা করবেন, ভালো লাগলে অন্য দেশে চলে যেতে পারবেন, অথবা মন না ছেড়ে আপনি যেখানে কাজকাম করতে পারবেন, সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে। একটা সুবিধা যে সেনজেনভুক্ত একটা দেশে গেলে আপনি বিভিন্ন দেশে মুভ করতে পারতেছেন বিনা বাধায়। সুতরাং এটা একটা গুড অপরচুনিটি, যদি সেটা আপনারা এই সব যোগ্যতা অ্যাভেল করতে পারেন, যোগ্যতা যদি অর্জন করতে পারেন, সুতরাং সেখানে গিয়ে আপনারা আপনাদের ভালো একটা জীবন এবং আপনার পরবর্তী লাইফ আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন, আশাবাদী ইনশাআল্লাহ। সুতরাং আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার সাথে যোগাযোগ করার, যদি আমার সাথে কারো যোগাযোগ করার প্রয়োজন মনে করেন, আমার নাম্বার +1 437450669 পাশাপাশি আমার ইমেল অ্যাড্রেস azad@us-can.ca। আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ডাইরেক্ট কল, ডাইরেক্ট SMS যোগাযোগ করতে পারবেন। এর বাইরে বাংলাদেশ আমার অফিস আছে, সেখানে প্রয়োজন হলে সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের মাসুদ রানা কান্ট্রি ম্যানেজার, প্রয়োজন হলে তার সাথে কথা বলতে পারবেন। আপনাদের সর্বোপরি সাপোর্ট দেওয়ার আমরা প্রস্তুত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।